বৃষ্টির দিনে সকাল সকাল চলে গেলাম মেয়েকে নিয়ে টিকা দিতে। যতই যাই হোক, ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, সবকিছু এখন মায়েরা পাড়ি দিতে পারে। মানে সন্তানের সুরক্ষার জন্য সবকিছু মায়েরা করতে পারে আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই শুনলাম যে আজকে নাকি টিকা দিবে। তো ভাবলাম যে আর দেরি করা যাবে না, যেহেতু বুসরার একটা টিকা বাদ আছে, তো দিয়ে নিয়ে আসি। তো আমি আর বুসরার বাবা চলে গেছিলাম। আর সকালে না অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে বৃষ্টির দিক তাকালে তো হবে না, আর এই বৃষ্টি কিন্তু থামবেও না। তাই আমরা আর দেরি করিনি, আমি আর বুসরা বাবা চলে গিয়েছিলাম। বুসরা ও বাবার কোলে ছিল। তো ওরা দুইজন ছাতা নিয়ে যাচ্ছিল, আর আমি আবার এমনি এমনি হেঁটে যাচ্ছিলাম। মানে যাওয়ার সময় অতটা বৃষ্টি ছিল না, আসার পথে অবশ্য বৃষ্টি হয়েছে। তো আমি আজকে প্রথম ওই জায়গাতে যাচ্ছি। এর আগে তো ক্লিনিকে দেওয়া হয়েছিল। তো এখানে চিনি না আমরা কোথায়, মানে শুধু ঘুরপাক খাচ্ছিলাম। প্রথমে এক জায়গাতে যেয়ে ওখানে ঘুরে এসে আবার যাচ্ছিলাম। এত দূরের পরিমাণ জানতে পারলে গাড়ি নিয়ে আসতাম আর কি। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পরে টিকা দিয়ে আবার বাসায় আবার রওনা দিয়ে দিয়েছি। আর আসার পথে কিন্তু একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে জোরে বৃষ্টি পড়েছিল, আর তাড়াহুড়া করে আসতেও পারছিলাম না। আর ওই পাশে কিন্তু আমাদের বাসা ছিল, আমি এটাও দেখাচ্ছিলাম আর কি। তো যাই হোক, বাসায় আসার পরে ভাবলাম যে বৃষ্টির দিনে কি করা যেতে পারে। সবাই তো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খায়, আজকে না হলে আমি একটু বিরিয়ানি রান্না করে ফেলি। খিচুড়ি তেমন একটা আমার পছন্দ না, তবে বিরিয়ানিটা হলে একটু খেতে পারি আর কি। তো যেই বলা সেই কাজ, এখানে চাল টাল সবকিছু ধুয়ে নিয়েছি, মানে মাংস টাংস সবগুলো ধুয়ে নিয়েছি। আর এই মাংসগুলো আমার আম্মু পাঠিয়েছিল, বাড়িতে পোষা মুরগির মাংস, মানে ব্রয়লারের মুরগির মাংস। তো এখানে সুন্দর মতো আমি সবকিছু মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে দিলাম। আর আজকে না ফাঁকিবাজি টক দই করেছি, মানে আমার কাছে কোনো টক দই ছিল না। তারপরে গুঁড়া দুধ আর পানি আর তার সাথে লেবু দিয়ে মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম। আর এইবার দিচ্ছি টমেটো সস দিয়ে সুন্দর মতো আমি এটা রান্না করে নেব, মানে কষিয়ে নিচ্ছি আর কি। কষিয়ে নেওয়ার পরে আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এবার আমার মাংসটা কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানি রান্নাটা আমার কাছে একদম ইজি হয়ে গেছে, মানে যখন মন চায় তখনই রান্না করে ফেলতে পারি। আসলে সবকিছু আমার রেডি করা থাকে ফ্রিজে, শুধু বের করে নিই আর রান্না করে ফেলি, এতে কোনো ঝামেলা হয় না। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো চালটা ভেজে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি চাল ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আর বিরিয়ানিতে যদি পরিমাণ মতো পানি দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার জামাই তো বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ, মানে বুসা বাবার অনেক বেশি পছন্দ বিরিয়ানি, আমারও খেতে ভালো লাগে। যখন রান্না করি তখন অবশ্য অতটা খেতে পারি না, পরে অবশ্য আবার ভালো লাগে খেতে। তারপরে বিরিয়ানিটা রান্না করার ফলে আমি এবার বুসা বাবাকে খেতে দিলাম, ওই প্লেটে আমিও খাবো। তো বিরিয়ানিটা যেমন ঝরঝরে হয়েছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। বৃষ্টির দিনে এমন কিছু খাবার হলে মন্দ হয় না, কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কি করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিরিয়ানিটা খেতে খেতে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। ছোট একটি পেজ, সবাই সাপোর্ট করবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। ছোট একটি পেজ কিন্তু বড় হতে বেশি কিছু লাগে না। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, যেন নতুন নতুন ভিডিও দেখতে পান।